الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله যারা ঈমান এনেছে এবং যাদের অন্তরগুলা আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো তোমরা, অন্তর যদি অশান্ত থাকে ওই অশান্ত অন্তর প্রশান্ত হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। মনটা ভালো না, ঘরে বিবির সাথে ঝগড়া হয়েছে, সন্তান অনেক উল্টাপাল্টা করতেছে, মেজাজটা খারাপ, কি করবেন? আল্লাহ কয় অশান্ত হৃদয় প্রশান্ত বানাই বা কিভাবে? কয়েকবার আমি আল্লাহর জিকির করে নাও, আমি আল্লাহর জিকিরের কারণেই তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হওয়ার উপায় আল্লাহর জিকির করা। এখন কথা হলো হুজুর, প্রশান্ত হৃদয়ের কি লাভ? প্রথম হলো জিকিরের লাভ, হৃদয় প্রশান্ত হয়। আর প্রশান্ত হৃদয়ের কি লাভ? সূরা ফজর 27 থেকে 30 নম্বর আয়াত দেখেন কি লাভ। আল্লাহ বলেন ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, মৃত্যুবরণ করার সময় ফেরেশতা আপনাকে বলবে জিকিরের মাধ্যমে তোমার হৃদয়টা প্রশান্ত হয়ে গিয়েছে। মরণের সময় আপনাকে ফেরেশতা ডাক দিয়ে বলবে হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, চলো তোমার রবের দিকে। ইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতগুলো আল্লাহর নবীর সামনে তেলাওয়াত করলাম। আল্লাহর নবীর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলা যখন শুনলেন, আয়াতের বিষয়বস্তু যখন বুঝতে পারলেন, আবু বকর সিদ্দিক বললেন ইন্না হাযা হাসান, বড় চমৎকার আয়াত, আয়াতের কথাগুলা বড় চমৎকার। নবীজি আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলে আবু বকর, ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত, ফেরেশতা তোমার মরণের সময় এই আয়াতগুলা বলতে বলতে আমার আশা তোমাকে এইভাবেই স্বাগত জানাইতে জানাইতে ফেরেশতারা দুনিয়া থেকে নিয়ে যাবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ভাই জিকির করবো তো ইনশাআল্লাহ। সময়গুলা নষ্ট করেন না। ঢাকা যাইতেছেন, বাসে বসে রয়েছেন, 2.5 ঘন্টা জ্যামে পড়ে রয়েছেন, সময়গুলা নষ্ট করেন না, সময়গুলা কাজে লাগায়েন। সময় যে যত কাজে লাগাবে সে দুনিয়াতে দামি হয়ে যাবে, আখেরাতেও দামি হবে। ছাত্র যারা আছেন আপনারা তো সময় নষ্ট কিভাবে করেন তো মাথায় ধরে না আমার। ছাত্রদের তো সময় নষ্ট করার চিন্তাও আসা যায় না মাথায়। হ্যাঁ, সময় নষ্ট করেন। এই জন্য মধ্যম মানের ছাত্র হয় ভালো। আমি মধ্যম মানের চেয়ে আরো কম ছিলাম। তো মধ্যম মানের চেয়ে কম হইলে কি হয়, তখন পড়ালেখা করতে হয়, নাহলে উপায় নেই, গতি নেই। সিরিয়াল যেমন 72 বা 73, মধ্যম মানের কম হইলে পড়ালেখা করা ছাড়া উপায় নেই। যারা মেধাবী তাদের কাজ কি, তারা সময় কাজে লাগায় আরো নিজেদেরকে আগায় নিবে। যারা মধ্যম মেধাবী অথবা এর চেয়ে কম, তারা মেহনতের মাধ্যমে এগিয়ে যাবে। মনে রাখবেন একটা কথা, মেধার বিকল্প হলো চেষ্টা, চেষ্টার কোনো বিকল্প নাই। মেধার বিকল্প মেহনত, মেহনতের কোনো বিকল্প নাই। যাদের মেধা মোটামুটি মানের, চেষ্টা করে যান, এমন সফলতা আল্লাহ দান করবে চিন্তাও করতে পারবেন না ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলবে মরণের সময়। একটা কিতাব আছে নাম সিয়ারু আলামিন নুবালা। এই কিতাবের 3 নম্বর খণ্ড 358 নম্বর পৃষ্ঠা, মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচাতো ভাই, উনি মারা গেছে তায়েফে। কোথায় মারা গেছে? তায়েফ। লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিত্তাইফ, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তায়েফে মারা গেলেন, তায়েফে মারা যাওয়ার পর জনগণ বলে জাআ তায়রুন লাম ইউরা আলা খিলকাতিহি, হঠাৎ জনগণ তাকায় দেখে একটা পাখি আসছে, এমন পাখি জীবনেও তারা দুনিয়াতে আর কখনো দেখে নাই। একটা পাখি আসছে, আসার পর ফাদাখলা নাশা, নাশুন বলা হয় লাশ যেই খাটের মধ্যে রাখে এটাকে বলা হয় নাশুন। লাশের খাটিয়া, ওই খাটিয়ার মধ্যে ওই পাখিটা প্রবেশ করছে। করার পর জনগণ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন কবর দেওয়ার পর মাটি দিয়ে দেয়, লাম ইউরা খারিজাম মিনহু, ওই পাখিটাকে আর বের হতে দেখা যায় নাই। পাখি যে ঢুকছে আর বের হয় না, সবাই অপেক্ষা আছে কি এটা বের হয় না।
জনগণ বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমরা যখন কবর দিলাম, কবর দেওয়ার পর হঠাৎ কে যেন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়ের অধিকারীর, যে ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমরা চারদিকে আওয়াজ শুনি, লাম ইউরা মান তালা হাদিহিল আয়া, তেলাওয়াতকারীকে দেখতে পাই না, কে যেন তেলাওয়াত করতেছে। তার মানে নবীর চাচাতো ভাই, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনি এমন হয়ে যাই, আল্লাহ কবুল করেন। গুনাহ করেন না, ঠিক আছে না? ইনশাল্লাহ গুনাহ করেন না, গুনাহ করেন না, আল্লাহর রাস্তায় গুনাহ করেন না। মোবাইল থেকে যত বেশি দূরে থাকবেন তত গুনাহ কম হবে। স্মার্টফোন চালায়েন না, জীবনটাই নষ্ট করে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এইভাবে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাওয়া হয়েছে। একটা কিতাব আছে, নাম তারিখে দিমাশক। এই কিতাবের 100 নম্বর পৃষ্ঠা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এক ব্যক্তিকে শিক্ষা দিলেন যে প্রশান্ত হৃদয় কিভাবে অর্জন করবা, এই দোয়া শিখাই দিছে। তো দোয়াটা আমাদের শিখা দরকার আসেনি? আগে আরবিটা শিখেন, আরবিটা মনে না রাখলে বাংলাটা বাস বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসাম বিকা মুতমাইন্নাহ তুমিনু বিলিকাইক ওয়া তারদা বিকাযাইক ওয়া তাকনাউ বিআতাইক। বাংলাটা শুনেন। আল্লাহরে বলবেন কি, আল্লাহ আমি আপনার কাছে এমন নফস চাই, যেই নফস, যেই হৃদয় আপনার প্রতি প্রশান্ত থাকবে। এর মানে যেই হৃদয় আপনার জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়, এমন হৃদয় চাই আপনার কাছে। মাবুদ, যেই হৃদয়ের 3টা গুণ হবে। 1 নাম্বার তুমিনু বিলিকাইক, যেই হৃদয় আপনার সাক্ষাতে বিশ্বাসী হবে। 2 নাম্বার, যেই হৃদয় আপনার তারদা বিকাযাইক, আপনার ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে। 3 নাম্বার তাকনাউ বিআতাইক, যেই হৃদয় আপনি যা দান করেন, এই দান যা দিছেন আপনি আমার খাদ্য হিসাবে, এটাই স্বতঃস্ফূর্তভাবে অল্পে তুষ্টিতে সে সন্তুষ্ট থাকে, এমন একটা প্রশান্ত হৃদয় আপনি আমাকে দান করেন। তাহলে আল্লাহরে বলবেন, আল্লাহ আমারে প্রশান্ত হৃদয় দান করেন, যে হৃদয় আপনাকে বিশ্বাস করে, যেই হৃদয় আপনার ফয়সালা মেনে নেয়, যেই হৃদয় আপনি যা দেন ওটার প্রতি সন্তুষ্ট থাকে, এমন একটা নফস আমাকে দান করেন। আল্লাহ আমাদের সকলকে প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। এই হলো 1 নাম্বার। কি 1 নাম্বার? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়। তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত যখন করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে যায়। ওই আয়াত তাদের ঈমান আরো বৃদ্ধি করে দেয়। 21 নম্বর পারার শুরু পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু, আপনি তেলাওয়াত করেন। নবীজিকে হুকুম করতেছে, উতলু, আপনি তেলাওয়াত করেন। নবীরে আল্লাহ বলতেছে তেলাওয়াত করতে। বলেন, আমরা যারা আছি আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই? তিরমিজি শরীফের বর্ণনা 2909 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তাহলে মসজিদের ইমাম সাহেব সকালবেলা যে বক্তব্যের মধ্যে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে, ওনার দাম কম না অনেক বেশি? না, আওয়াজে মনে হচ্ছে কম, কারণ খয়রু বলছে তোমাদের মধ্যে সর্বোত্তম। তাহলে বেশি কি কম না অনেক বেশি? তাহলে তাদের সম্মান করা দরকার আছে না? আল্লাহ উলামায়ে কেরামের বেশি বেশি সম্মান করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটা অক্ষর কোন মুসলমান যদি পাঠ করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হয়।
পড়েন আমার সাথে সবাই, আলিফ লাম মিম পড়েন। নবীজি বলেন, এই যে আলিফ লাম মিম পড়লা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরাটা মিলে একটা অক্ষর এমন না, ওয়ালাকিন আলিফুন হরফুন, আলিফ একটা অক্ষর, লামুন হরফুন, লাম একটা অক্ষর, মিমুন হরফুন, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম যারা আমরা পড়লাম, আল্লাহ নবী বলেন তোমাদের প্রত্যেকের আমল নামায় আল্লাহ 30টা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তাহলে 2 নাম্বার, ইমানদারের পরিচয় কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত তাদের সামনে করা হয়, নিজেরা কোরআন তেলাওয়াত করবে, অন্যের কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত যেন বাচ্চারা করতে পারে, কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের উপর ভরসা করে, যারা তাদের রবের উপর কি করে, ভরসা। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। নবীজি বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করতা, পাখিরে যেমন আল্লাহ রিজিক পৌঁছায় দেয়, তোমাদেরকেও আল্লাহ ওইভাবে রিজিক পৌঁছায় দিতেন। তাহলে 3 নাম্বার আল্লাহর উপর ভরসা করা। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে। বলেন কি আদায় করে? নামাজ। নামাজ আদায় করবেন খুশু খুজুর সাথে। ওলামায়ে কেরাম এই জায়গাটায় আমরা একটু চুপ থাকার আবেদন জানাচ্ছি। অন্যরা বলেন নামাজের ফরজ কয়টা, সাধারণ যারা বলেন তো আপনারা। 2-3 জন কইতেছে, কত মাহফিল হয়, হ্যাঁ অনেক কষ্ট লাগে আমার, প্রত্যেকদিন মাহফিল হয়। শীতকালে তো ডেলি এক এলাকায় আপনার 14-15টা হয়, 3-4 জন আওয়াজ দিছে নামাজের ফরজ, একজনে কইছে 13টা, আরেকজনে কইছে 14টা। তো যাই হোক, অথচ কতগুলা মুসলমান বসা, ঠিক না? মাঝে মাঝে চিন্তা করি আল্লাহর কাছে কি জবাব দেওয়া হবে। নামাজের ফরজ মুসলমানরা পারে না, মক্তবের বাচ্চারা পারে, ওনারা পারতেছে না। নামাজের ফরজ কয়টা? 13টা। বাহিরে কয়টা? ভিতরে যাক মাশাআল্লাহ, মিছিলে হচ্ছে আর কি, 2-1 জন কয়, বাকিরা মিছিল, বুঝতেছি। 1 নাম্বার কি? আচ্ছা আচ্ছা, নামাজের ফরজ গুলা, ওয়াজিব গুলা আপনারা শিখে না রাখলে কে শিখবে? এগুলো সব প্রমাণ আছে। শরীর পাক, সূরা মাইদার 6 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন করো। কাপড় পাক, সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত, ওয়া সিয়াবাকা ফাতাহহির, কাপড় পবিত্র করো। 3 নাম্বার নামাজের জায়গা পাক, সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, ইব্রাহিম ইসমাইলকে আমি আল্লাহ বললাম পবিত্র করেন আমার ঘরটা। কেন? লিত-তাইফিনা, যারা তওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআই, যারা রুকু করবে, ওয়াস সুজুদ, যারা সিজদা করবে, মানে যারা নামাজ পড়বে তাদের জন্য। 4 নাম্বার 17 ডাকা, সূরা আরাফের 31 নাম্বার আয়াত, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, নামাজের সময় সাজসজ্জা অবলম্বন করো। 5 নাম্বার কিবলামুখী হওয়া, সূরা বাকারা 144 নাম্বার আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কিবলামুখী হয়ে দাঁড়াও, হ্যাঁ কিবলামুখী হয়ে দাঁড়াও, ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নাম্বার আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ ইমানদারদের উপর সময় মতো ফরজ। 7 নাম্বার নিয়ত করা, বুখারীর 1 নম্বর বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। মেয়েরা মনে করে কি জানেননি, মাদ্রাসায় যে ছাত্ররা বক্তব্য পড়ে না, এগুলো তো বক্তব্যের পড়া, এগুলা কি হাদিসের পড়া নেই, এগুলা কি কোরআনের পড়া নেই? তাহলে আমি কি কইলাম প্রত্যেকটা, আমি বুঝাই কেন কইছি জানেন? এগুলা বুঝাইতে চাইলাম কোরআনে আছে, এরপরে আপনারা পারতেছেন না। এটা বক্তব্যের পড়া না, এটা সবার পড়া। খার তো নামাজ পড়া, খুশু গুজুর সাথে নামাজ পড়া, নামাজ ইতমিনানের সাথে পড়া। দলিল সহিহ বুখারী 757, 757 মানে কি 757। দখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদ, আল্লাহ নবী মসজিদে প্রবেশ করলেন। ফাজা রাজুলুন, এক ব্যক্তি আসছে, আসার পর মসজিদে প্রবেশ করছে, করার পর ভালো করে দেখেন, আচ্ছা কথার কথা, এই দেখেন, নজর নজর, নামাজে যখন দাঁড়াইলেন
নামাজের নজর কয়েক জায়গায় রাখা, ওই জায়গা থেকে যদি নজর সরে যায় বুঝতে হবে আপনার খুশু খুজু শেষ। কিন্তু নজরগুলা যদি ওই জায়গায় রাখতে পারেন ইনশাল্লাহ আমি বলে গেলাম খুশু খুজু শেষ হবে না, থাকবে। নামাজে আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আপনার যেই জায়গায় সিজদা করবেন ওই জায়গায় আপনার নজর থাকবে। এর মানে দাঁড়ানোর সময় সিজদার স্থান থেকে যদি নজর সরে যায় আপনার খুশু খুজু সরে যাবে। সোজা হিসাব, দাঁড়ায় নজর থাকবে সিজদার স্থানে, ওই সময় যদি আপনার নজর অন্য জায়গায় যায় বাস খুশু খুশু চলে যাবে। আপনি ট্রাই করেন আজকে থেকে, ওই জায়গায় রাখেন, দেখবেন কোথায় জানি আসেন, ওখান থেকে একটু এদিক সেদিক যায় মনে হবে কোথায় যেন চলে যাচ্ছেন। 757 নম্বর হাদিসে আল্লাহ নবীর বর্ণনা, এক ব্যক্তি মসজিদে আসলেন, আসার পর নামাজ আদায় করলেন, নামাজ আদায় করলেন, করার পর ফাসাল্লামা আলা রাসূলিল্লাহ, আল্লাহ নবীর একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ফারাদ্দা, নবীজিও সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর কয় ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। বুঝছেন তো, তুমি যাও নামাজ পড়ো, আবার নামাজ পড়ো নাই। ফারাজা ফাসাল্লা কামা কানা ইউসাল্লি, ওই ব্যক্তি আবার গেলেন, সুম্মা ইউসাল্লি কামা কানা সাল্লা, যেইভাবে আগের মতো নামাজ পড়লেন আবার ওইভাবে নামাজ আদায় করলেন, আবার নবীর সামনে আইসা সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব নিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে মিয়া যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজই পড়তেছি, আপনি কোন আমি নাকি নামাজ পড়ি নাই, আসলে তো নামাজ পড়ছি। আল্লাহ নবী কয় তুমি নামাজ পড়ো। 3 বার এমন বলার পর ওই ব্যক্তিটা কয় মা উহসিনু গায়রি, হুজুরের চাইতে সুন্দর আমি নামাজ পড়তে পারি না, আল্লিমনি, সুন্দরভাবে কিভাবে নামাজ পড়া যায় আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন। আল্লাহ নবী বললেন তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, দাঁড়ানোর পর ফাকাব্বির, তুমি তাকবীর বলবা, তাকবীর বলার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেই জায়গায় সহজ ওই জায়গা থেকে পড়বা, পড়ার পর সুম্মার কা, রুকু করবা, রুকুর মধ্যে এমন ভাবে থাকবা হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীরস্থির ভাবে রুকু করবা, ধীরস্থির ভাবে রুকু করার পর সুম্মার ফা, এরপর তুমি মাথা উঠাইবা, মাথা উঠানোর পর হাত্তা তাতাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াইবা। মক্তবের বাচ্চারা দেখবেন পরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এরা মনে করে এটি বক্তব্য আছে, এটি হাদিসে আছে। আল্লাহ রাসূল বললেন হাত্তা তাতাদিলা কাইমা, তুমি এইভাবে দাঁড়াইবা। এর মানে আমাদের বক্তব্যের বাচ্চাগুলা 6-7 বছরেও তারা বুখারী শরীফের হাদিস পড়ে ফেলে। হ্যাঁ, আপনাদের শরম করে না? এই পিচ্চিরা পারে, আপনারা পারেন না? কষ্ট নিয়েন না। কেন কইতেছি জানেন? শিক্ষার আগ্রহ যাতে হয়, যে না শিখতে হবে আমার, আমি মুসলমান। আরে নামাজের ফরজ মুসলমান পারে না তো কে পারবে বলেন আমাকে? কোন কোন এলাকায় গিয়ে যদি আমি বলি কোরআন পড়েন, তো 2-1 জন কই পড়ি, আর বাকিরা যখন কই পড়ি না, আমার রাগ উঠা যায়। তো কোরআন কে পড়বে মুসলমান না বললে? হাত্তা তাতাদিলা কাইমান, দাঁড়াও, ধীরস্থির ভাবে দাঁড়াও। তো দাঁড়াইবা, সুম্মা সুজুদের পর সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীরস্থির ভাবে সিজদা করবা। এরপর সিজদা থেকে মাথা উঠাইবা, মাথা উঠানোর পর হাত্তা তাতমাইন্না জালিসা, 2 সিজদার মাঝখানে সুন্দরভাবে বসবা। মুরব্বীরা কষ্ট নিয়েন না, অনেক মুরব্বীরা রুকু করে, রুকু করার পর সোজা হয়ে দাঁড়ায় না, কোনো মতে ঝুইকা থাকে, আর বুঝা ইমাম সাহেব কেন তাড়াতাড়ি সিজদায় যান না, রুকু দিয়া এমনি উঠে এমনি থাকে বাঁকা হয়ে। এমনি কিন্তু উনি সব, একটা হলো ওনার শরীর বাঁকা, এটা না জায়েজ না, এটা ওজর। একটা হলো ওনার শরীর বাঁকা না, উনি সুন্দরভাবে দাঁড়াইতে পারে, কিন্তু নামাজের সময় রুকু থেকে উঠে এমনি থাকে, মানে বুঝাই কি জানেন? হুজুর আপনি তাড়াতাড়ি সিজদায় যান না কেন? এরপরে 2 সিজদার মাঝখানে নবী বলেন হাত্তা তাতমাইন্না সাজিদা, সিজদা করার পর বসবা, বসার পর হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে 2 সিজদার মাঝখানে বসবা। এখন দেখবেন অনেকে কি করে 2 সিজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, বুঝায় হুজুর তাড়াতাড়ি দ্বিতীয় সিজদাটা দেন, ঠিক না? তাহলে এটা তো হইলো না হুজুর, নামাজ তো হইলো না, এটা তো ঠিক হলো না। তাহলে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। নবীজি বললেন এইভাবে তুমি 1 রাকাত এইভাবে শিক্ষা দেওয়ার পর বললেন ইফআল ফি সলাতিকা কুল্লিহা, এই যে তোমাকে আমি ধীরস্থিরতা শিক্ষা দিলাম, এই শিক্ষাটা পুরা সালাতের মধ্যে তুমি বাস্তবায়ন করবা। ভাই পড়বো তো এইভাবে নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। নামাজের মধ্যে যখন দাঁড়াবো, 1 নাম্বার চিন্তা করবো আসমান সাক্ষী আমার, 2 নাম্বার জমিন আমার সাক্ষী। এরপর আমি নামাজে দাঁড়ানোর সময় চিন্তা করব
যেই মাত্র আল্লাহু আকবার বলে তাকবীর বলবো এর আগেই চিন্তাগুলা করব। নামাজে দাঁড়ানোর সময় চিন্তা করবেন আসমান সাক্ষী থাকবে, জমিন সাক্ষী থাকবে। 3 নাম্বার, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী থাকবে। 4 নাম্বার, আমার দুই পাশে 2 ফেরেশতা তারা সাক্ষী থাকবে। 5 নাম্বার, আমার এই নামাজ আমার সাক্ষী হবে। 6 নাম্বার, আরেকজন, সেটা বললেও হবে না বললেও হবে, তিনি হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ সাক্ষী থাকবে। এই জন্য মনে রাখবেন, নামাজে ঢুকার আগে 5টা কথা মাথায় আনবেন। 1 নাম্বার, আমি নামাজে দাঁড়াবো, এখন জমিন সাক্ষী, আসমান সাক্ষী, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, আমার নামাজ সাক্ষী হবে, কিরামান কাতিবিন সাক্ষী হবে। আর নামাজে ঢুকার পর মাথায় আনবেন, বুখারীর বর্ণনা, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী নামাজের মধ্যে হঠাৎ একদিন দেখলেন সামনে শ্লেষা দেখা যায়, শ্লেষা নুখামা। নবীজি নামাজের সালাম ফিরাইলেন, ফিরানোর পর আল্লাহ নবীর চেহারা মুবারক লাল হয়ে যায়। আর প্রশ্ন করলেন কি ব্যাপার, এই জায়গায় শ্লেষা কারা ফালায়? হাদিসে আসছে হাক্কাহু বিয়াদিহি, আল্লাহ নবী নিজে নাকের ময়লাগুলা পরিষ্কার করলেন, করার পর বললেন, শোনো তোমরা, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে দাঁড়াও, সামনে তোমরা কখনো থুতু ফেলবা না, কারণ নামাজে যখন দাঁড়াও ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তোমার সামনে আল্লাহ থাকে। ভাই মনে থাকবে নি? তাহলে নামাজে দাঁড়ানোর আগে এই কথাগুলো, দাঁড়ানোর আগে আসমান সাক্ষী, জমিন সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, কিরামান কাতিবিন সাক্ষী হবে, নামাজ সাক্ষী হবে। নামাজ শুরু করলাম, সামনে কে? তো 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে, এমনি দান সদকা যারা করতে থাকে, এই 5 গুণে গুণান্বিত, এটা হলো ইমানদারের গুণ। এরপর আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে অনেক মর্যাদা, ওয়া মাগফিরা, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক আল্লাহ তাদের জন্য রেখেছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার জানি কি? জিকির। ভুলে গেছেন? 1 নাম্বার জানি কি? জিকির। 2 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার তেলাওয়াত। 3 নাম্বার আল্লাহর উপর ভরসা। 4 নাম্বার নামাজ। 5 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করা।